আসসালামু আলাইকুম। স্কুল অফ প্রাণায় প্রিয় দর্শক, আজকে সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। দেখেন, আমরা আজকে আসছি বয়লা গ্রামে। আমরা কিন্তু একদিন জানতাম যে বয়লা বাজার চেনেন, বয়লা হাট চেনেন, কিন্তু বয়লা কিন্তু গ্রাম আছে। দেখেন, আমরা বয়লা গ্রামে ঢোকার আগে দেখেন যে মেইন রোড, ওইটা হলো বয়লা বাজার। আর বয়লা বাজার থেকে যে পাশে আছে মেইন রাস্তা ঢুকতে, এগুলো পাবনা রোড, হাটিগুলোতে পাবনা রোড। এই ঢুকতে কিন্তু এই যে এখানে গোরস্থান আছে। এই গোরস্থানে কিন্তু আমরা শুরুতেই বয়লা গ্রাম দেখেন শুরু হয়েছে। শুরুতেই পাশে কিন্তু একটা গোরস্থানের পাশেই সুন্দর একটা মসজিদ, একটা মাদ্রাসা বোধহয় আছে। দেখি আমরা দেখার চেষ্টা করি। ও, ওটা ঈদগাহ ময়দান লেখা আছে, পাগলা বোয়ালিয়া ঈদগাহ ময়দান। সুন্দর, দেখেন ঈদগাহ ময়দানের পাশেই গোরস্থান, পাশেই মসজিদ। মাশাআল্লাহ, দেখেন শুরুতেই কিন্তু ঈদগাহ ময়দান লেখা আছে পাগলা বয়লা। এর বয়লা গ্রামের শুরু বা হাট, বয়লা বাজার বা হাট। পিচ্ছি ব্যানে বসে আছে, বুঝে যেতেছে কি ভিডিও করেন। দেখেন এখন পোলাপান কি এক্সপার্ট, দোকান আছে দোকানদার নাই। এখানে কাকা কাদা উঠাচ্ছে, কাদা। আমরা এই পাশে দুটো রাস্তা পাচ্ছি। এটা হলো সম্ভবত হিন্দুপাড়া। আমরা একটু হিন্দুপাড়া যাওয়ার চেষ্টা করব। আর আমার সামনে এই পাশে গেছিলো একদম বয়লার যে মেইন গ্রামের শেষ মাথায় গেছে। আর আমরা একটু হিন্দুপাড়ায় ঘুরে আসার চেষ্টা করি। এটা হলো হিন্দুপাড়া। এখানে কিছু প্লান বসে আছে জিগা, দেখেন হিন্দু বসতি এলাকা এটা। ভাই এখানে ইয়াকে আছে আপনার কি বলে, হিন্দু বসতি কেমন আছে এখানে আপনাদের এখানে? তা তো কত ঘর হবে? আপনার 50-60টা হবে তো। 50-60 মতো। দেখেন হিন্দুদের ঘরগুলো এখনো পুরাতন টিন। দেখেন পুরাতন টিন। কাঠ মিস্ত্রি কাজ করতেছে এখন। আর কেউ অস্ত্র লাগে না। দেখেন মনে হতেছে একটা পুরোনো জায়গায় ঢুকছি। দেখেন ভৌতিক জায়গা না বেটি, জায়গাটা ভৌতিক জায়গা, পুরাতন জায়গা, তাই না? অনেক পুরাতন জায়গা মনে করতেছি। যদি আমি এখন বাজে প্রায় 3:30-4টার মতো, আমার কাছে কিন্তু ভয় লাগতেছে। দেখেন একদম ঝোর চারিমুড়া, দেখেন ঝোর, পুরান সব বাড়ি, নতুন কোনো বাড়ি নাই। এই যে পুরোনো পুকুর, তার মানে পুরোটাই কিন্তু হিন্দু বসতি। দেখেন মানে হিন্দু বসতিগুলো এরকমই হয়। দেখেন সেই পুরোনো, দেখেন গ্রামের কত বছর আগের গাছ। এই গাছগুলো আমাদের কত কি দিছে। দেখেন পুরোনো গাছ, অনেক পুরাতন। হিন্দু পাড়ার শেষ প্রান্ত আমরা এখানে। আর এখানে যাবো না আমরা এখন, ওই যে মরে গেছিলাম যে ওইখানে যাবো। হিন্দু পাড়া শেষ করলাম মোটামুটি, শেষ তো না, আমরা অনেক কাছে যাবো, অনেক ঘর তো সম্ভব না দেখালাম। কারণ ওই মাথায় যাবো, আবার ওই মাথা থেকে গ্রামের পাশে যাবো। একদম ভৌতিক দেখেন একদম লোকজন নাই, জনবসতি নাই, পাতাগুলো পড়ে আছে। তেমন কেউ ওই যে ঝাড় দিছে এখন দেখলাম এক মহিলা। আসসালামু আলাইকুম। আপনার বাসা কি এখানেই? জি। তিনি বলে এটা হিন্দু পাড়া। হ্যাঁ, তারপরে তো মুসলমান দাঁড়িয়ে দেখতেছি। মুসলমানই তো আমি বাজার, ওই যে মোর বাড়ি। ওর পরে এসে কিনছেন বসতি পরে? না, মেলা বছর, মেলা দিন আগে বসে। তাও কতদিন পরের বছর আসছে। আর আগে বাড়ি ছিল কত? সবলা আসছিল। সবলা থেকে নাইছেন? জি। কৃষ্ণ গরু পালন হচ্ছে। আপনার বাপের আমল না দাদার আমল থেকে? না না, আমার আমলে তো নেই। নতুন এসেছেন আপনি? কয় বছর তাও? তাও তো 30-35 বছর হবে। জি। 450 টাকা ডিসেম্বর। ডিসিমাল শতক। হ্যাঁ। আর সে জাম হচ্ছে কত?
এখন যদি বেচতে যান আনুমানিক এখন মেলা নিশ্চিত 1.5 লাখ টাকা দিছে মাল এক এক জমির দাম এই এক শতকের দাম। যখন এতে হিন্দু বসতি বেশিরভাগ দেখতেছি এই পাড়াটা হ্যাঁ যখন হিন্দু কত কত করছিল তখন তখন তো মেলাই ছিল, তখন তাও তো আমার কাছে একটু আগে বলছে যে এখন আছে মোটামুটি 40 ঘর মতো আছে না 55 ঘর আছে এখন, আর তখন ছিল কত? তখন তো 150 200। 200। আচ্ছা এখানে ভয়টা খেয়েছেন না কোনোদিন? না না হ্যাঁ না আমি তো ভয় খার মতো, আমি গেছিলাম ভিতরে আমার তো মনে হলো গামা ভারী হয়ে গেল ভয়ে। না ওই ভয়টাই নাই না? না না ঠিক আছে যান। শান্ত পরিবেশ, পাখির ডাক কিচিরিচি, গ্রামের এই জায়গাগুলো বসলে কি সুন্দর মনে হয়। দেখেন এদিকে রাস্তা, সামনে রাস্তা, এদিকে রাস্তা, দেখেন ফাইন বসার জায়গা। শুধু দোকানদার আছে কিন্তু দোকানদার নাই। ধান তো মোটামুটি লাগানো শেষ। ধান তো লাগানো শেষ মোটামুটি। আর ওই যে আমরা আসছি বিশ্ব রোড, মেইন রোড, ধান লাগানো শেষ। দুটো রাজহাঁস দেখেন কি সুন্দর খেলতেছে। দেখেন পোলাগুলো কি মজা করতেছে। হ্যাঁ দর্শক এই পর্যন্তই পাকা শেষ, বয়লা বাজারের পাকা শেষ। মানুষ খেলে বয়লা হাট দেখে, বাড়িকে গ্রাম দেখে। আজকে দেখেন বয়লা গ্রামে গ্রাম আছে, সব মনে করেন বাজার আছে, বাজার না গ্রামও আছে। আবার এই পর্যন্তই পাকা, অধিকার কাছে সব। আর এই রাস্তা গেছে কত দূর? তো আমার একটু পাকা হলে 1 মিনিট সাথে লাগে না? এরপর কাঁচা দেখবো, এই কাঁচা কি আছে তাকে দিই। দর্শক দেখেন কি কষ্ট করতেছে পাকা রাস্তা করে দেখেন। হ্যাঁ এখান থেকে বললে বাজার ভাড়া কয় টাকা? 5 টাকা, ভাড়াও তো কম। আপনি কোথায় আসতেছেন? এই পাড়া থেকে। পাকা রাস্তা দরকার না? দরকার, পাকা রাস্তা দরকার। দেখা যাক, আমরা কাঁচা রাস্তা যাবো। আসসালামু আলাইকুম। কোথায় যান? বয়লা বাজার। আর এটা এলাকা এই যে এটা বয়লা বাজারের মধ্যে এটা? হ্যাঁ বয়লা বাজার বলতে। হ্যাঁ এটা গ্রামের নামই বোয়ালিয়া। গ্রামের নামে বয়লা। ভালো থাকেন। আলহামদুলিল্লাহ। দেখেন গ্রামের মানুষগুলা কি সহজ সোজা, আপনি জিজ্ঞেবেন কথা বলবে। এটা হলো গ্রামের মসজিদ, আর এই পাশে কাছে রাস্তা। আসসালামু আলাইকুম। বলছি কে এটা? হ্যাঁ নাতি। এখানে ইনকাম সোর্সটা কি বলো না দেখি? ইনকাম কৃষিজীবী করে, ব্যবসায়ী আছে, তার ইয়াত আছে। মানে আমি যদি 1 নম্বরে ধরি কৃষি, প্রথম বেশি হলো কৃষি, কৃষক। আচ্ছা, দ্বিতীয় প্রবাসী। প্রবাসীও মেলাই আছে। আর প্রবাসী তাহলে 3 নম্বরে যাবে। আর ব্যবসায়ী? ব্যবসায়ী আছে। ব্যবসায়ী আছে। ব্যবসায়ী 2 নাম্বার হয়। ব্যবসায়ী 2 নম্বরে যাবে। আর 3 নম্বরে কি যাবে? প্রবাসী। প্রবাসী। আর 4 নম্বরে 4 নাম্বারে আদার্স, যে টুকিটাকি সব কর্ম করে খাই গেল না। ঠিক আছে, ভালো থাকেন, সময় দিলাম। আসসালামু আলাইকুম। মধ্যে ফাইন দোকান। হ্যাঁ গ্রামের মধ্যে দোকান, কিন্তু অস্থায়ী কে কাকা? দোকানটা অস্থায়ী দোকান না, কারণ নাই, টিন নাই। ওর বউকে বুঝে নিচ্ছে। 2টা রাস্তা পাচ্ছি, একটা হলো এদিকে একটা গ্রাম আছে, গ্রামের রাস্তা এটা, আর এই পাশে এটা একটা রাস্তা, তাই না? আমরা একটু বাঁ দিকে যাওয়ার চেষ্টা করি। অনেক পয়সার লোক আছে, অনেক বিল্ডিং আছে দেখতেছি। বলিয়া গ্রাম। যেটা বুঝতে পারতেছি ধান কাটা কিন্তু লাগানো, কিন্তু তো এলাকা যেটা বুঝতে পারতেছি জমিতে ধান লাগানো কিন্তু শেষ। এখন জাস্ট পানি দেওয়া, তো আমার কোনো কৃষক নাই। পানি দেওয়া আর হলো যত্ন নেওয়া, এইটা হলো এখন কৃষকের কাজ। তাছাড়া মোটা সব আগুর চাষই করতেছে এখানে।
গ্রামের মধ্যে ছোটো ছোটো দোকানগুলো ভালোই লাগে, খারাপ না। দেখেন গ্রামের কিন্তু এই গ্রাম দোকানগুলো খুব সুন্দর। দেখেন মানে জাস্ট কিন্তু জীবিকা নির্ভর না, সেটা হলো দেখেন এই যে গ্রাম ঘুরে আসলাম কয়টা দোকান ছিল, বাদ বাকি এই দোকানগুলো মানে এই যে নিত্য প্রয়োজনীয় চানাচুর মানুষ ভ্যান কিসে ও মানে ব্যবসা করে ভাঙ্গাচুরও বয় না, মানে ভাঙ্গা ও এটা শুটকি কাকা নিজে করেন ও হ্যাঁ আপনি সিরিয়াস মনে হইতেছে ভালো আছেন আপনার ধান শুয়ে রয়েছে মানে শুটকি দিয়ে বাঙ্গুরি কেনেন না গ্রাম অঞ্চলে যান বাহ আর পাশাপাশি এই দোকান করেন তোমার গ্রাম থেকে ক্রয় করেন আর বিক্রি করেন কোথায় হ্যাঁ বয়লা বাজার মা বোনের বা কৃষক ধান কি কষ্টটা করে দেখেন দেখেন কি সুন্দর করে সরষে নিয়ে আসতেছে সেই সরষে জমি কিন্তু ওই যে সে ওখান থেকে নিয়ে আসতেছে দেখেন কি কষ্ট করতেছে দেখেন দেখছেন দেখেন গ্রামের সিনারি যান বাবা যান 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 কষ্ট হইতেছে কোত্থেকে আসতেছে ওই যে জমি ভাই বাবা ভাই যে বাজার করছে দেখছেন না বয়লা বাজার বড় মাছ তো আপনি নিয়েছেন এই তো পিছু পিছু আসতেছি জান আসতেছি দেখছেন দাওয়াত কিন্তু দিছে দেখেন সেই বড় মাছ নিয়েছে হ্যাঁ আপনি এই যে পুরান মালের ব্যবসা যে করতেছেন পুরাতন মালের ব্যবসা করতেছেন না সবচেয়ে ব্যবসা অবস্থায় সবচেয়ে বেশি লাভ করছিলেন কত টাকা বলেন একদিনে 4,000 টাকা আর সবচেয়ে কম কম তো 100-200 হয় 100-200 হয় না 4,000 টাকা কেমন কিছু ভাড়া ছিল না ওই বহুদিন আগে তো হ্যাঁ। ট্রান্সমিটারের তামা কিনছিল আচ্ছা আরে 10-15 দিন আগে 1,900 টাকা ছিল 10-12 আচ্ছা এমনি কি যে পুরানা মালের ভিতরে কোনো দামি টামি জিনিস পান নাই পর্যন্ত পাই পান না তামা কাঁসা মাসা এগুলো পাই সোনামানা পান নাই লাভ হয়। সোনামানা পান নাই ওই পিতল মিতল পাওয়া যায় হ্যাঁ পিতল তামা কাঁসা এগুলো। ঠিক আছে ভালো থাকেন হাসিব করি আপনি কর্মঠ খালি ইটের গুতা তুমি যে মনে হয় এদিকে আশেপাশে বয়লা ছাড়া কোনো বাজার নাই বয়লা বাজার ছাড়া কোনো বাজার নাই হাটও নাই কিছুই নাই মানে এই পাশে কোনো কাছে কোনো বাজার বুজার নাই পূর্ণিমাতে যাওয়া লাগে আমার এই সিঁড়িগুলো আছে হ্যাঁ বয়লা থেকে দূরে কবরস্থানে 10টা 20টা আপডাউন গাড়ি হয় আর অসুখ বিসুখ হলে রুগী মুগি হলে সেম এই রাস্তায় ই করে কি আপনার প্রাইভেট চিকিৎসা করে জটিল লিভারে সিগারেট ওই তো রাস্তা তো এইটাই আমরা তো আসলাম আমাদের কাছে না বাহ দেখেন গ্রামের বাড়িগুলো কি সুন্দর ওখানে কবুতর ওখানে বেড়া আগে বেড়া কয়টা এই কয়টায় এই কয়টা বেড়া আরো আছে মোটামুটি গ্রামের শেষ মাথায় চলে আসছি এটা হলো গ্রামের শেষ বাড়ি তাই না শেষ বাড়ি তার মানে এই যে কিন্তু আমাদের উল্লাপাড়া দেখেন আমরা দেখছেন মানে একদম ভাটা তার মানে গ্রামের একদম শেষ মাথায় চলে আসছি এই পাশে কিছু বাড়ি আছে তার মানে এদের যাতায়াত ব্যবস্থা এদিক দিয়েও যাওয়া যায় এদিক দিয়েও যাওয়া যায় না এইটা হলো বয়লা গ্রামের শেষ মাথা আসসালামু আলাইকুম এই রাস্তা কোন দিকে আছে মাথা মানে পূর্ণিমা গেতে রাস্তা সংযোগ হয়েছে এই পর্যন্ত শেষ পরে আর যাওয়া যায় না তার মানে আপনার বাসা দেখে নেই আপনার যাতায়াত করার রাস্তা এই যেতে আমি আসলাম এছাড়া কোনো রাস্তা নাই না কষ্ট হয় দেখেন আমি যতটুকু হ্যাঁ একমাত্র মেইন রাস্তা আপনাদের এটা আর এই যে আমরা একটা দেখতেছি যে এটা কি বলে যে এটা কিসের টাওয়ার কিসের টাওয়ার এটা মনে হয় যে একটা টাওয়ার হচ্ছে ওই আপনার মোবাইলের কালেকশন ভালোভাবে নেতা এই জন্য করছিল এখন তো নাই নাই তাই না ছাগল কয়টা আপনার ছাগল দুইটা দুই তিনটে জি আচ্ছা এখানে জায়গার দাম কেমন এখানে হ্যাঁ জায়গার দাম কেমন এখানে জায়গার দাম মোটামুটি যেগুলা
1 লাখ করে চলে। 1 লাখ তাও? আর ওই যে মেইন বিশ্ব রোড ওটা মেন দেখতে দেয়। দেখছেন, গ্রাম অঞ্চল না গেলে কিছু বোঝা যায় না। না না আমরা যে ঘুরে বেড়ালাম, গ্রাম অঞ্চল না গেলে কিছু বোঝা যায় না। আবার সব বোঝা যাবো, না ঘুরলে বোঝা যাবে না। আমাদের কিছু কিছু দেখা যাবো। না আবার তো না, সবের দান তো লাগানো হয়ে গেছে, পরে আপনি দেখেন আরো সুন্দর দেখা যাবে। তাই না? হ্যাঁ আরো সুন্দর। ফাইন ফাইন, ওর ডিপ টিউবওয়েল না? হ্যাঁ এটা ডিপ কল, এটা কোনো আর এটা হলো যাওয়ার রাস্তা। এই পাশে গ্রামে একটা রাস্তা আছে, আমরা একটু এই পাশে যাবো। এই সামনে আরো গ্রাম আছে, গরু আছে অনেকগুলা। মধ্যে ছোট্ট দোকান, দোকানদার নাই। জিরা মশলা হলুদ, বাবা ফাইন ফাইন ফাইন। ও মাখি শুনলাম, ফাইন। ও শুটকি, তারপরে রসুন আদা, ও পেঁয়াজও আছেন। কত করে কেজি? 45 টাকা 40 টাকা না কালকে বোধ হয় 40 করে নিলাম, তাহলে কয় টাকা লাভ হয়? লাভ নাই, ওই মনে হয় 38 টাকা। টাকা দিয়ে নেন নাকি অন্য কিছু দিয়ে? টাকাও নেই, চাইলেও নেই। যে যে কোন দেয়। আমি আসল করে হাতে ব্যবসা না, হ্যাঁ। চাইলে দেয়। আর কোন কোন গ্রাম করেন? এই গ্রাম, এই আশেপাশের গ্রাম ধরেই হয়। সকালে বেরোন, সকালে বাড়ি। দুপুরে খাওয়া দাওয়া নাই? হালকা খাওয়া দাওয়া কমে, হালকা হালকা। পালি পারে কিছু খাই, না পাইলে না খাই। না খাই। ঠিক আছে, ভালো থাকেন। দেখেন আসলে মানুষের কর্ম দেখেন, ছোট হোক বা বড় হোক, কর্ম কখনোই ছোট করে দেখতে না। দেখেন উনি কিন্তু কর্ম করে খাচ্ছে কি সুন্দর। দেখেন হয়তো সকালে বেরোয়, আমি হয়তো ভিডিও করে খাচ্ছি। দেখেন আমি কিন্তু গ্রামে করতেছি, ওনার আমার মধ্যে কিন্তু পার্থক্য খুব একটা নাই। কারণ আমরা গ্রাম ঘুরে দেখাচ্ছি, সেখান থেকে আমরা ইনকাম করতেছি। আবার উনি গ্রাম ঘুরেই বেড়াচ্ছে, কিন্তু জিনিসপত্র বিক্রি করতেছে। যার আল্লাহ যার যেখানে রেজেক রাখছে। আমাদের চলে আসছি, কিন্তু গ্রামের মধ্যে একটা গ্রাম আছে, সেগুলো গুচ্ছ গ্রাম নাকি নাম। ওদের গ্রামটা হলো গুচ্ছ গ্রাম। আর এই গ্রামটার আর এক মাথায়, এইটা হলো শেষ মাথা বলিয়া বাজারের। আমরা বলিয়া বাজার নামে চিনি, কিন্তু বলিয়া গ্রামের শেষ মাথা। আমরা আজকে ছিলাম কিন্তু বলিয়া গ্রামে। এটা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার ভিতরে। অনেকে চেনেন বলিয়া বাজার, কিন্তু আমারও মনে হচ্ছিল বলিয়া বাজার, কিন্তু গ্রামটা বাজারের সাথে কিন্তু গ্রামটা বিশাল বড়। আমরা ঘুরে দেখানোর চেষ্টা করলাম। পরিশেষে সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।